অর্জিত আমাদের স্বাধীনতা এবং বাংলাদেশ এখন মুক্ত এই ফেসিবাদ হাসিনার কবল থেকে, এবং আমরা খুবই স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি যদিও। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন 33 বছরের পুরনো সেই নার্সারিতে, এবং নার্সারিতে আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর এই নার্সারিটা। খুব সুন্দর এটা নার্সারি। আছে দুজন নার্সারি বলতে পারেন যে মালিকের আত্মীয় হতে পারে। আচ্ছা ভাই, আপনাদের যে ওই যে বাইরে এটা এত সুন্দর একটা ডিজাইন করছেন, বাট ভিতরে আপনাদের আরো গাছপালা আছে নাকি? জি, বেশি না কম? জি, অনেক বেশি বলতে আছে। এটা কবে আপনার এই যে বাগানটা এটা কবে আপনাদের প্রতিষ্ঠিত হয়েছে? আরো 33 বছর আগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আফটার লং টাইম পরে আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম, এবং আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা নার্সারিতে, যেটা 33 বছরের পুরনো নার্সারি। আর এটা অনেক সুন্দর একটা নার্সারি। আর এই বর্তমান কোটা আন্দোলনের কারণে আসলে আমি কোনো ভিডিও আপলোড দিইনি। আমি কোটা আন্দোলনে করেছি, এবং শুরু থেকে আমি কোটা আন্দোলনে ছিলাম এবং কোটা আন্দোলন করেছি। আমাদের যারা ফেসবুকে আছেন তারা দেখেছেন, আমি স্টোরি দিয়েছি। তো আজকে আকাশটা খুব মেঘাচ্ছন্ন। সো গাইস, শেষমেশ আমাদের এত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা এবং বাংলাদেশ এখন মুক্ত এই ফেসিবাদ হাসিনার কবল থেকে, এবং আমরা খুবই স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি যদিও। একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করলে ভালো হতো, বাট সময় শর্ট, যার কারণে আরেকদিন আপনাদেরকে এই গল্পটা বলবো। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন 33 বছরের পুরনো সেই নার্সারিতে, এবং নার্সারিতে আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর এই নার্সারিটা। খুব সুন্দর এটা নার্সারি। তো গাইস, আমরা একটা নার্সারির মধ্যে এসেছি, এবং খুবই কী বলবো, আনকমন একটা নার্সারি। আমরা জানি না, বাট বাইরে জায়গাটা সুন্দর। আইসা করা ছবি নিলাম, এবং আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আপনাদের যদি দেখাই এই পিছনের জায়গাটা, এবং এখানে গাছপালা আছে, আপনি দেখেন গাছপালা দেখা। এখানে এসে কটা ছবি নিলাম, ওখানে গাছগুলো পরিবেশ অনেক সুন্দর, এবং এখানে মালিক কেউ নাই আর কি। তো ভিতরের জায়গাটা কী অবস্থা এটা দেখতে হবে। এবং এই যে ডিজাইনটা করছে এটা অনেক সুন্দর লাগতেছিল আমার, যার কারণে এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি নিলাম। এরপর গাইস আমি এখানে আশেপাশে আইসা করে ছবি নিয়ে তুলে ফেললাম, এবং খুবই ভালো লাগতেছিল এখানে ডিজাইনটা দেখে, ভালো লাগতেছিল পরিবেশটা। এবং বিশ্ব রোডের পাশে কিন্তু এটা কোটবাড়ি বিশ্ব রোডের পাশে হচ্ছে এই নার্সারিটা, সবাই আসবেন। আমাদের সাথে আছে দুজন নার্সারি বলতে পারেন যে মালিকের আত্মীয় হতে পারে। আচ্ছা ভাই, আপনাদের যে ওই যে বাইরে এটা এত সুন্দর একটা ডিজাইন করছেন, বাট ভিতরে আপনাদের আরো গাছপালা আছে নাকি? জি, বেশি না কম? জি, অনেক বেশি বলতে আছে। এটা কবে আপনার এই যে বাগানটা এটা কবে আপনাদের প্রতিষ্ঠিত হয়েছে? আরো 33 বছর আগে। 33 বছর আগে। আর যে এই ডিজাইনটা এই ডিজাইনটা হয়েছে যে আপনার 15 বছর। কত বছর? 10-15 বছর এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। তো এখানে বেচাকেনা কিরকম চলে? এখানে বেচা কিনা চলে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইয়াস। ভালো আছেন? জি, পড়াশোনা কোথায়? জি, পড়াশোনা করেন। মানে কতটুকু পড়ছেন? পড়াশোনা এখন করেন না নাকি? আপাতত এই বিজনেস নাকি? এই ব্যবসায় করেন? আপনাদের এইটা কি আপনার বাপ দাদা থেকে আসছে নাকি বিজনেসটা? জি। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ তানভীর। আপনার নাম তানভীর। আমি কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, এইসব। আমি আজকে যাওয়ার সময় দেখলাম যে আপনাদের এখানে একটা সুন্দর এই যে ডিজাইনটা দেখে আমি মূলত এখানে দাঁড়িয়েছি। মূলত কথা হচ্ছে এটা ফান্টাউন ছিল, তো ফান্টাউন সাইডে চলে গেছে, তো এটাতে আমরা ভাইঙ্গা নার্সারি বানাইছি। এটা এখন একটা সুন্দর পরিবেশ ডিজাইন। মানে এই যে ফান্টাউনটা এটা আগে এখানে ছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। আর ভাই, এই যে আপনাদের গাছপালা অনেক সুন্দর সুন্দর দেখলাম, গাছপালা ভিতরে আরো গাছপালা আছে নাকি? লাইট দেওয়া যাবে ভিতরে? তো ভিতরে দেখে এসে আসে। তো গাইস, আমরা ভিতরে এসে পড়ছি, এবং ভিতরে এসে এই যে এখানে অনেকগুলো সুন্দর এগুলো কে করতে ভাই? আপনারাই করছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। মানুষ এখানে কিরকম আসে? পর্যটকরা কিরকম আসে? প্রত্যেকদিন আপনার 20-25 জন 30 জন এরকম আসে। আমি আপনাদের একটু দেখাই যে এখানে এই যে অনেক গাছপালা আছে, আর এখান দিয়ে আপনার কিনে বলে অনেক প্রাণীর
আপনার মূর্তি আছে খুব সুন্দর সুন্দর, মানে জায়গা অনেক সুন্দর। বাট এখানে আমি ভাবছিলাম বিকালবেলা আসবো, বাট একটা কাজ পড়ে গেছে যার কারণে আসলে আমি আসতে লেট করে ফেলছি। তো এখানে অনেক সুন্দর একটা বাগান, আপনারা সবাই আসবেন। আপনাদের নাম, বাগানের নামটা কি, নার্সারির নামটা কি? এটা নার্সারির নাম কোটবাড়ি ফানটাউনের নার্সারি। পান্টাউনের নার্সারি, কোটবাড়ি হাইওয়ার নার্সারি। হাইওয়ার নার্সারি। তো গাইজ আপনারা এখানে আসবেন। এবং আমি যেহেতু এটা মাগরিবের সময় হয়ে গেছে যার কারণে আর কি আমি আর বেশি ভিডিও করতে পারতেছি না, বাট এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে কত সুন্দর সুন্দর গাছপালা আছে, খুবই সুন্দর সুন্দর গাছপালা আছে। আর এই ভাইদের সাথে পরিচয় আমার অনেক ভালো লাগলো। নেক্সট টাইম যদি আসি আরও সুন্দর সুন্দর কিছু ব্লগ আপনাদের সামনে শেয়ার করবো, বাট এখন মাগরিব হয়ে যাওয়ার কারণে আসলে আর ব্লগগুলো করতে পারতেছিলাম না। সো গাইস আজকের মতো আপনাদের সাথে আবার বিদায় নিতে হচ্ছে। আমি মানে অনেক দূর থেকে আসছি আর কি, মানে আমার বাড়ি কুমিল্লা দৌলতপুর আর কি। তো এখান থেকে আসছি দৌলতপুর, তো এখান থেকে আমি ঘুরে আসছি। এখানে তো আপনার ট্রাফিক সিগন্যালে কিছু মানুষের তো স্টুডেন্টরা হেলমেটের জন্য ধরে বা অন্য কিছু হচ্ছে না, যার কারণে আর কি আসি নাই, প্রবলেম করে। তো আপনার বাগান আমার ভালো লাগলো। যদিও আমি মাগরিবের সময় আসছি না, তো আপনার বাগানগুলো অনেক বড়, অনেক সুন্দর, এবং আপনাদের অনেক দোয়া ভালোবাসা। তো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আমার নাম শাহরিয়ার রৌনক, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা রমেশন আইসেন, আমাদের এটা সবসময় খোলা থাকে আপনার, ঠিক আছে। এভরিথিং আমরা এখানে থাকি। অল টাইম থাকেন নাকি? হ্যাঁ। এবার আমার কাছে সবচেয়ে ভালো লাগবে এই ডিজাইনটা, আর যে এগুলো আপনারা করছেন ভাই, এই যে এখানে ফুলগুলো আছে আর যেটা করছেন, বুঝছেন নি? এটি আমরা করছি, তো এইটা এখন এরকমই থাকবে। এটার ভবিষ্যতে আমরা আর একটু উন্নত মানের করার। আপনার বিজনেসটা অনেক ভালো, কিন্তু আপনি উদ্যোক্তা, ঠিক আছে? আপনি যে মানে বিজনেস করেন এর স্বাধীনতা আছে, ফ্রিডম আছে, হ্যাঁ, ঠিক আছে? ভবিষ্যতে এটাকে আরেকটু উন্নত আর উন্নত করবেন, আর সুন্দর করবেন, মানুষ এসে এটাকে নিয়ে এখান থেকে কিনবে। তারপর সবাই গাইস আপনারা সবাই এখানে আসবেন। এখান থেকে গাইদের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো, এবং তারা খুবই আন্তরিক। তো আপনারা এখানে আসবেন, আশা করি ভাইরা আপনাদেরকে সহযোগিতা করবে, আপনি কিনতে পারবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কজ আজান দিয়ে ফেলছেন, নামাজ পড়তে হবে। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।